তো আমরা কি জন্য আসছি? না আমাদের লাভের জন্য, আমাদের পরিত্রাণের জন্য, আমার কষ্টের জন্য, উদ্ধার পাওয়ার জন্য। কিন্তু ঈশ্বরের ইচ্ছা কি? যেন তুমি পরিত্রাণ পাও, যেন তুমি পবিত্র হও। আমি পবিত্র, আর আমার সন্তান তুমি যেন পবিত্র হও, যেন অন্য পথে না চলো। তাই এক জন একটু খুলে নিই, যদি বাক্যে যাই, টাইমে অনেক হয়ে গেছে। 4:8 হ্যাঁ 4:8। হ্যাঁ, যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। তাই তো কি লিখেছে? ঈশ্বরকে জানে না, কারণ ঈশ্বর প্রেম। তাহলে সেই ঈশ্বরকে প্রেম করতে হলে এই আজ্ঞাগুলো আমাদেরকে পালন করতে হবে। আর এই আজ্ঞাগুলো পালন করা হলে কি হবে? আমাদের যায়ের সঙ্গে ঝগড়া করতে পারবো নি, ভাই ভাইকে লড়াই করতে পারবো নি, তাই না? কারণ তারা ঈশ্বরকে জানে না, এই জন্য তারা ঈশ্বরকে প্রেম করতে পারে না। ঈশ্বরকে প্রেমই হলো ঈশ্বর। আমাদিগতে ঈশ্বরের প্রেম ইহাতে প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন, যেন আমরা তার দ্বারা জীবন লাভ করতে পারি। তাহলে পরমেশ্বর পিতা আমাদেরকে কিভাবে প্রেম করেছে? তার একজাত পুত্র যিশুকে আমাদের জন্য দান করে দিয়েছেন। কি আমরা করি তো এরকম নাকি? আমাদের সন্তানকে দান করতে পারি, কিন্তু এমন কিছু কার্য তো করি আমরা, যে প্রেম করছি তুই এনে যা, তোকে আমি ভালোবাসি, তুই আমার মুখ, আমার শাড়িটা তুই দিয়ে যা, আমার এই গয়নাটা দিয়ে যা। করি তো নাকি করি না? প্রেম করো বলো তো, নাকি না প্রেম করে দিয়ে দাও? তা সেই জন্য পরমেশ্বর পিতা আমাদেরকে প্রেম করেছেন। তার একজাত পুত্র, একটাই সন্তান ছিল, সেই সন্তানটাকে আমাদের জন্য দান করে দিয়েছেন, যেন আমাদের মধ্যে প্রকাশিত হয় ঈশ্বর একজাত পুত্র, যেন আমরা তার দ্বারা জীবন লাভ করতে পারি। সেই যিশু গুরুর দ্বারা আমরা যেন জীবনটা লাভ করতে পারি। কি লাভ? সেই অনন্ত জীবনে আমাদের দুঃখ কষ্ট থেকে দূর হয়ে আমরা যেন পরমেশ্বর পিতার ভবনে আমরা এসে এই ঈশ্বরের কাছে যেন আমরা পৌঁছাতে পারি।